এবার ইসরায়েলের গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে আরব ও ইসলামী দেশগুলোর পক্ষ থেকে গঠিত মন্ত্রী পরিষদ কমিটি। সম্প্রতি একটি যৌথ বিবৃতিতে তারা ইসরায়েলের গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জোরালোভাবে নিন্দা জানিয়েছে। এই বিবৃতিতে ২৩টি দেশ, আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি একত্রে ইসরায়েলের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করে। রয়টার্সের তথ্য মতে মিশর, ফিলিস্তিন, কাতার, জর্ডান, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, ইয়েমেন, সুদান, লিবিয়া, মৌরিতানিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, চাদ, জিবুতি, সোমালিয়া, তুরস্ক ও গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একাধিক বিবৃতিতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়েছে। এসব বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই কর্মকাণ্ড উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা এটিকে জোরপূর্বক ও অবৈধভাবে ভূখণ্ড দখলের প্রয়াস হিসেবে দেখছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলের পরিকল্পিত হত্যাকাণ্ড, খাদ্য থেকে বঞ্চিত করা, জোর করে গাজাবাসীকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করা, তাদের জমি দখলের চেষ্টা এবং বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত সন্ত্রাসী কার্যক্রম আন্তর্জাতিকভাবে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য। এই দেশগুলো গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের সকল আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সাহায্য পৌঁছানো এবং ত্রাণ সংস্থাগুলোর কার্যক্রম অবাধে পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে। এই ঘোষণা আসার পরই এটির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। এদিকে গত ৯ আগস্ট সান্তিয়াগো ও বুয়েন্স আইরেসে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে হাজারো মানুষ রাস্তায় বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা হাঁড়িপাতিল বাজিয়ে স্লোগান দিয়ে মিছিল করেছেন। সরকারের প্রতি তার আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। গাজার মানুষের খাদ্য সরবরাহ বন্ধ করায় চিলিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। তারা বলছেন, খাবার আটকে রাখা একটি যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যামূলক কাজ। এদিকে ত্রাণ সংস্থাগুলো জানাচ্ছে, গাজার জনগণ বর্তমানে তীব্র খাদ্য সংকটে ভুগছে ও দুর্ভিক্ষের কবলে পড়েছে। গত ৯ আগস্ট বার্সেলোনায় শতাধিক মানুষ গাজার বাসিন্দাদের পক্ষে মিছিল করেছেন। প্রতিবাদকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি সম্বলিত একটি ব্যানার বহন করেছিলেন, যেখানে তাকে কারাগারের পেছনে দেখানো হয়। এর আগে গত ৮ আগস্ট অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। জার্মানি যদিও ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় রেখেছে, তবুও জনসাধারণের তীব্র প্রতিক্রিয়ার কারণে ইসরায়েলে তাদের অস্ত্র রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নেয়। গত ৯ আগস্ট বার্লিনে প্রায় ২৫০ জন বিক্ষোভকারী শান্তিপূর্ণ সমাবেশ করেন। সে সময় রাস্তার বিপরীত পাশে কয়েকজন ইসরায়েল সমর্থকও উপস্থিত ছিলেন। এক জরিপে দেখা যায়, প্রায় ৬৬% জার্মান নাগরিক চান তাদের সরকার যেন ইসরায়েলি সরকারের উপর আরও চাপ সৃষ্টি করে, যাতে তারা তাদের নীতিতে পরিবর্তন আনে। ইফাত জাহান, বাংলা ভিশন।